আচ্ছা, এই পৃথিবীতে আমাদের ১ম ঘর যেটা হলো মায়ের গর্ভ, এটা কিন্তু আল্লাহর এক অপার বিস্ময়কর সৃষ্টি। এখানে কিন্তু আমাদের জীবনটা শুরু হয়। এখানেই জীবনের ১ম ভালোবাসা সৃষ্টি হয়। মায়ের গর্ভটা আসলে মূলত সর্বোচ্চ গেলে ১০ সেন্টিমিটার হবে। এরকম ১০ সেন্টিমিটারের মতো লম্বা একটা অঙ্গ, যেটার নাম হচ্ছে আমাদের ইউটেরাস। বাংলায় বললে এই ইউটেরাসকেই জরায়ু বলা হয়। স্বাভাবিক অবস্থায় এটার সাইজ কিন্তু একটা নাশপাতির মতো। এই যে এখানে দেখা যাচ্ছে নাশপাতির মতো। কিন্তু প্রেগন্যান্সি বা গর্ভাবস্থার সময় এই সাইজটা কিন্তু একটা তরমুজের মতো বড় বা এর থেকেও কিন্তু বড় হয়ে যেতে পারে। যেটা একটা ৩ কেজি ওজনের শিশু ধারণ করার জন্য যথেষ্ট। এই জরায়ু বা ইউটেরাসের ক্যাপাসিটি কিন্তু প্রেগন্যান্সির সময় দরকার অনুযায়ী ৫০০ গুণেরও বেশি বৃদ্ধি পেতে পারে। আর এখানেই শুরু হয় মায়ের সাথে সন্তানদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বন্ডিংটা। তো ১ম কয়েক সপ্তাহে তৈরি হয় প্লাসেন্টা বা অমরা, যেটাকে বাংলায় গর্ভফুলও বলা হয়। এটা আসলে একটা অসাধারণ অঙ্গ, যেটা শুধুমাত্র গর্ভাবস্থার সময় তৈরি হবে বা প্রেগন্যান্সির সময় তৈরি হবে। এটার মাধ্যমে রক্ত, অক্সিজেন, খাবার এগুলো মায়ের শরীর থেকে সন্তানের শরীরে আসা যাওয়া করতে পারে। আর বর্জ্য পদার্থগুলো যেগুলো শিশুর শরীরে তৈরি হয়, সেগুলো আবার মা তার নিজের শরীরে এই অমরা বা প্লাসেন্টার মাধ্যমেই নিয়ে নেয়। আরেকটা জিনিস, ৫ম মাসের সময় বাচ্চা কিন্তু তার মায়ের কথোপকথন বা মায়ের হার্টবিট এগুলা কিন্তু শুনতে পায়। তো এইজন্যই আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে জন্মের পর বাচ্চা কান্নাকাটি করার পরে মায়ের কোলে দিলে কিন্তু বাচ্চাটা মায়ের বুকে এসে শান্ত হয়ে যায়। এটা মূলত এই কারণেই বাচ্চাটা মায়ের হার্টবিট, মায়ের কথাবার্তা আগে থেকে শুনে, শুনেই অভ্যস্ত হয়ে আছে। এই শব্দটা তার অনেক দিন ধরেই চেনা। তো প্রেগন্যান্সির আসলে এই পুরোটা সময় ধরেই মা কিন্তু তার শরীরের অক্সিজেন, পুষ্টি, শক্তি সবগুলো ভাগাভাগি করে সন্তানকে দিচ্ছে। দরকার প্রয়োজনে মায়ের হাড় থেকে ক্যালসিয়াম বের করে ওই ক্যালসিয়ামটা সন্তানের হাড় তৈরিতে মা দিয়ে দিচ্ছেন। আবার দরকার প্রয়োজনে মা তার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকেও কমিয়ে দিচ্ছেন, যাতে তার সন্তানকে তার ইমিউন সিস্টেম আক্রমণ না করে বসে। আবার যখন ডেলিভারির সময় হয়ে আসে, তখন মায়ের শরীর জানে আসলে ঠিক কী করতে হবে। তখন এই জরায়ুর সংকোচন শুরু হয় এবং এই জরায়ুর মুখটা খুলে যায় এবং একটা নতুন প্রাণ কিন্তু তখন পৃথিবীতে আসে। তো সূরা আত-তিনের ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, "আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম অবয়বে।" আর এই সৃষ্টি শুরু হয় এই মায়ের গর্ভ থেকেই, যেটা আল্লাহ সুনিপুণভাবে তৈরি করেছেন। যেখানে প্রতিটা মুহূর্তেই কিন্তু আল্লাহর কুদরত কাজ করতেছে।